সাডেন প্ল্যান করেই আসলে শ্রীমঙ্গল ট্রিপে চলে আসলাম। আমাদের আগের দিন রাতেরবেলা আমরা প্ল্যান করেছিলাম যে শ্রীমঙ্গল যাব ডে ট্রিপের জন্য, বাট ওখানে যেয়ে আবার আমাদের প্ল্যান চেঞ্জ হলো। আমরা আবার চলে গেলাম পরের দিন হচ্ছে সিলেটে, মানে ওই দিন শ্রীমঙ্গলে থেকে সেদিন রাতের বেলায় আবার সিলেটে চলে গেলাম। শ্রীমঙ্গলে আমাদের ট্রেন থেকে নামার প্রায় 10-15 মিনিট পরই বৃষ্টি শুরু হয়ে গেছে, আর সারাটা দিনই বৃষ্টি ছিল। যাই হোক, আমরা রিস্ক নিয়ে একটা চাঁদের গাড়িতে উঠে গেলাম। বৃষ্টিটা আসলে প্রায় 20-25 মিনিট গ্যাপ দিয়ে দিয়ে হচ্ছিল, মানে কন্টিনিউয়াস সারাটা দিনই বৃষ্টি ছিল বলতে গেলে। তো আমরা প্রথমে হচ্ছে মাধবপুর লেকে গেলাম। মাধবপুর লেকে যে তখনও দেখলাম বৃষ্টিই হচ্ছে, তো আমরা একটু ঝালমুড়ি আর একটু ডাবের পানি খেলাম। যেহেতু বৃষ্টি পড়তেছে, তো আপনি এই যে ভিডিও দেখে বুঝতে পারছেন কি পরিমাণ বৃষ্টি ছিল, বাট ওয়েদারটা খুবই এনজয় করার মতো একটা ওয়েদার ছিল। মানে ডাবের পানি সাথে হচ্ছে ঠান্ডা বৃষ্টি আর বাতাস, মানে ভিজে ভিজে আসলে দিনটা এনজয় করছি, বাট খুবই ভালো লাগছে। আমি আমার লাইফে এরকম ভিজে ভিজে কোনো ট্যুর করি নাই, এইবারেই প্রথম ছিল। আর রাস্তায় এত ভেজা কাদা ছিল, মানে স্লিপ, মানে যে কোনো জায়গায় পাড়া দিলেই মনে হচ্ছে আমি স্লিপ করব। তো যাই হোক, এই যে একটা দেখতে পাচ্ছেন একটা আপু, সে আমাদেরকে ডাকতেছিল যে আসতেছি না কেন আমরা, বাট সম্ভব না আমাদের পক্ষে। তো ওখানে সিঁড়ি ছিল পাশে, ওটা দিয়ে আবার উঠে গেলাম। তো এই আপুটার এখানে আসলাম, দেখলাম জাম্বুরা বিক্রি করতেছে। তো লেকের পাশে এরকম জাম্বুরা মাখা খেতে কিন্তু দারুণ। তো এই পাহাড়ে উঠতে উঠতে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা ওই স্পটে আর তেমন ঘুরতে পারলাম না, আবার চলে আসলাম। আমরা হচ্ছে মাঝখানে রাস্তায় হচ্ছে বিভিন্ন টি স্টেট আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা প্রথমে হচ্ছে নূরজাহান টি স্টেটে নামার কথা ছিল। তো আমরা পরে ভাবলাম যে এখানে নেমে সময় নষ্ট করার দরকার নেই, যেহেতু বৃষ্টি। তো আমরা পরে ব্যাক করার সময় মাধবপুর লেক থেকে আমরা হচ্ছে এই টি স্টেটাতে নামলাম। এখানে নেমে আমরা একটু উপরে উঠলাম, বাট বেশি দূর ওঠা যায় না, যেহেতু আসলে বৃষ্টি হচ্ছে, কাদা। তো আমরা অল্প একটু উঠেই চারপাশে একটু ছবি টবি তুলে ভিডিও করে আবারও উঠে গেলাম। তো নানু তো উঠতেই পারছিল না, এত উঁচু চাঁদের গাড়ি। তা আমরা তারপরে চলে আসলাম হচ্ছে লাওয়াছড়াতে। লাওয়াছড়ায় হচ্ছে 7 রঙের চা খাবো, এটা হচ্ছে বেসিক্যালি উদ্দেশ্য ছিল। তো 7 রঙের চা খাওয়ার পর আব্বুর এক্সপ্রেশন দেখে বুঝতেই পারতেছেন যে কতটা টেস্টলেস। তো যাই হোক, এখানে আমি এই মামার ঝালমুড়িটা খেয়ে আসলে সব থেকে বেশি মজা পাইছি। এই ঝালমুড়িটা বেশ টেস্টি ছিল। আর তারপরে নোমান যেটা করলো, এই 7 রঙের চাটাকে একটু গুলাই নিল। গুলানোর পর দেখলাম যে টেস্টটা একটু চেঞ্জ হয়েছে, বাট আলটিমেটলি এই 7 রঙের চা খাওয়াটা মানে হচ্ছে পুরাই টাকা নষ্ট। তো তারপর আমরা একটু ভাজা পোড়া খেয়ে রেস্ট টেস্ট করে একটু চা খাচ্ছিলাম। সারাটা দিন আমরা একদম ঘোরার উপরে ছিলাম। আজকে যেহেতু প্ল্যান চেঞ্জ হয়েছে, আমরা আবার যাব হচ্ছে সিলেট। তো রাতের বাসে করে সিলেট রওনা হব। তো আজকের ব্লগ এই পর্যন্তই। নেক্সট ব্লগ সিলেটেরটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।